এই হুগলি জেলার সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখার্জি, আশুতোষ মুখার্জি, নারীর যোগ, ঠাকুর রামকৃষ্ণের পরমহংসদেবের যোগ বা মা শারদার যোগ, এটাকে তো কেউ অস্বীকার করতে পারে না। একটা সময় হাওড়া আর হুগলি একটাই জেলা ছিল, পরবর্তীকালে হুগলি থেকে সরে গিয়ে হাওড়ার নতুন জেলা তৈরি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে যারা সেদিন রাস্তায় নেমে তার বিরোধিতা করেছিলেন, তার মধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি এখন কার্যত রবীন্দ্রনাথ ঠাকুরকে রিপ্লেস করে দিয়েছেন, এবং আমাদের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন রবীন্দ্রনাথ আমাদের মধ্যে নেই, কিন্তু আমাদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তার শূন্যস্থান তিনি পূরণ করেছেন। যিনি আমাদের কাছে রবীন্দ্রনাথের অভাব কোনদিন বোধ হতে দেননি, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি অনেক পুরনো হয়ে যাবার জন্য যিনি আমাদের কথাঞ্জলি উপহার দিয়েছেন, রবীন্দ্রনাথের গীত বিতানের সঙ্গীত একই হয়ে যাবে মনে করছিল বলে বাঙালি উনি আমাদের কবিতা বিতানও দিয়েছেন। উনি রবীন্দ্রনাথের আশ্রমিক শিক্ষা ওই শান্তিনিকেতনের সামনে বিশ্ব বাংলার কি সুন্দর গেট তৈরি করে বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছেন। কিন্তু সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্য নেমে প্রতিবাদ করেননি যে বন্দে মাতরম কেন গাওয়া হবে। সৌগত রায় বলেছিলেন তিনি এখন অসুস্থ আছেন, আমি তার দীর্ঘায়ু কামনা করছি, সুস্থ জীবন কামনা করছি। তার পড়াশোনা, তার পাণ্ডিত্য প্রশ্নাতীত, কিন্তু তিনি বলেছিলেন বন্দে মাতরমের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ আছে। এবং বাংলার আরেকজন প্রয়াত মুখ্যমন্ত্রী অত্যন্ত সংস্কৃতি মনস্ক, যিনি রাইটার্সের তার নিজস্ব কক্ষ থেকে নগরে অনেক বেশি স্বচ্ছন্দ অনুভব করতেন, স্বচ্ছন্দ ছিলেন। মাহাকভাস্কির সেই অনুবাদক বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে তিনি একটা জিনিস বুঝে উঠতে পারেন না বা ভাবলে তাকে আশ্চর্য হতে হয়, বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান উপন্যাসিক কি করে আনন্দমঠ উপন্যাসটি লিখেছেন। আছেন আজকে তাদের জন্য ভয়ঙ্কর দিন আসছে। আজকে র্যাডিকালাইজেশন গ্রাস করছে পৃথিবীর বিভিন্ন জায়গায়। তরুণ প্রজন্মের বহু ছেলে বুঝে বা না বুঝে তাতে যুক্ত হয়ে যাচ্ছেন, ধ্বংসাত্মক কার্যকলাপে তারা অংশগ্রহণ করে ফেলছেন। তাই প্রত্যেক প্রতিবেশীকে সচেতন হতে হবে। হুগলির একটি মেয়ে, হিন্দু পরিবারের মেয়ে, হঠাৎ জানা গেল র্যাডিকালাইজেশনের মধ্যে দিয়ে সে আইএসআইএস এর রিক্রুটিং বডির হেড হয়ে গেছে। কি করে এটা সম্ভব হলো? মনস্তাত্ত্বিকরা তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন, আলোচনা করছেন। কিন্তু সচেতন নাগরিক হিসেবে আপনাদেরও ভাবতে হবে। শুধু ভারত মাতার পুষ্পাঞ্জলি দিলে হবে না, শুধু বন্দে মাতরমের উদ্গাতা বঙ্কিমচন্দ্রের ওই বন্দে মাতরম ভবনে গিয়ে তাকে একবার স্মরণ করলে হবে না। আপনাকে যুদ্ধ করতে হবে, নিজের আত্মরক্ষার প্রয়োজনে যুদ্ধ করতে হবে, এই রাজ্যটাকে বাঁচাতে হবে। পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় সেটা দেখবার দায়িত্ব আমাদের। আমাদের মাটি বহুত্ববাদের মাটি, আমাদের মাটি যত মত তত পথের মাটি। কিন্তু রামকৃষ্ণর কান্না আপনারা এখন গেলে শুনতে পাবেন। রাত্রিবেলা রামকৃষ্ণ ডুবরে ডুবরে কাটছেন। একবার যান দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে, দেখবেন রামকৃষ্ণ কাঁদছেন, গভীর রাতে শব্দ শোনা যাচ্ছে। রামকৃষ্ণ বলেছিলেন যে আমি তো বলে গেলাম যত মত তত পথের কথা, কিন্তু এখন যারা আছে ওরা তো আমার ডাস্টবিনের উপরে কাঁচের বাক্স বন্ধ করে বন্দি করে দিল। ওরা বলছে মত একটাই, যে পথটা আমাদের পথ, তার দিকেই মত দিতে হবে। হয় আপনি আমাদের দলে যোগ দিন, আর না হলে আমাদের দলের উগ্র সমর্থক হয়ে ময়দানে নেমে পড়ুন। মাঝখানে বাঙালির কোন অবস্থা নেই। এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে আমাদের। আজকে এই পুজোর দিনে অন্তত স্বাধীনতার ৭৯ বছরের যখন আমরা ডমিনিয়ন স্ট্যাটাস পেয়েছিলাম, তখন কিন্তু অনেক ভাই বোনের রক্তের বিনিময় পেয়েছিলাম, অনেক অত্যাচারের মধ্যে দিয়ে পেয়েছিলাম, অনেক মানুষের জীবন যন্ত্রণা, লক্ষ মহিলার আত্মসম্মান দিয়ে, তাদের ধর্ষণের মধ্যে দিয়ে, বলাৎকারের মধ্যে দিয়ে, বলপূর্বক বিবাহের মধ্যে দিয়ে, ধর্মান্তকরণের মধ্যে দিয়ে, মন্দির ধ্বংসের মধ্যে দিয়ে সর্বস্ব ফিরে আমরা চলে এসেছিলাম। আমাদের ওপারে সব ছিল, কিন্তু আমরা একবারও ভেবে দেখিনি আমরা কেন এখানে এলাম। ওখানে নাকি আমাদের গোলা ভর্তি ধান ছিল, পুকুর ছিল, শস্য শ্যামলা বাংলাদেশ পূর্ববঙ্গে ছিল, কিন্তু ওখানে আমাদের একবারও জারি জুরি চলেনি। কোথায় ছিল প্রমোদ দাশগুপ্তর বাড়ি, কোথায় ছিল জ্যোতি বসুর বাড়ি,
কোথায় ছিল প্রশান্ত সুদের বাড়ি, কোথায় ছিল তপন শিকদারের বাড়ি, কোথায় ছিল সৌগত রায় তথাগত রায়ের বাড়ি, কোথায় ছিল প্রিয়রঞ্জন দাস মুন্সী সোমেন মিত্রর বাড়ি, কোথায় ছিল রাম ঠাকুরের বাড়ি, বালক ব্রহ্মচারীর বাড়ি, অনুকূল ঠাকুরের বাড়ি। এদের দিব্যজ্ঞান কাণ্ডজ্ঞান নিয়ে অনেক আলোচনা চলেছে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ওখানে মার্ক্সবাদ চলেনি, গান্ধীবাদ চলেনি, আমাদের একাত্ম মানববাদ চলেনি। আর এই আজকে যে বাঙালিরা আমরা দাঁড়িয়ে এখানে নিজেদের ভারতীয় বলে পরিচয় দিতে পারছি, এই পশ্চিমবঙ্গটা তৈরি করে দিয়েছিলেন ওপার বাংলার কোনো মানুষ নয়, কোনো বাঙাল নয়। ওপার বাংলার কোনো মানুষ এসে তার নিজের থাকবার জন্য হিন্দুদের হোমল্যান্ড তৈরি করেননি। যিনি করেছিলেন তিনি আপনার হুগলি জেলার বাসিন্দা, মানে টিপিক্যাল ভোটি মোহনবাগানের শ্যামাপ্রসাদ মুখার্জি। তার কারণে আজকে বাঙাল ভোটের মিল হয়েছে। 4 কোটি বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু পশ্চিমবঙ্গে বসবাস করছে। এই ইতিহাস আপনাকে জানতে হবে, আপনার পরবর্তী প্রজন্মকে জানতে হবে, না হলে আপনাদের ধ্বংস অনিবার্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।